গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে জিরা আলু। জিরা আলু করার জন্য দেখো, প্রথমেই আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা মোটামুটি 70 থেকে 80% মতো কুক করে নেবে। তারপরে একটু আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। আর এবার ধীরে ধীরে তোমাদেরকে আমি রেসিপিটা দেখাবো কিভাবে করব। তো চলো দেখতে থাকো আমার সাথে। এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি। না, তেলটা দেখে একদম ভয় পেও না। জিরা আলু করতে গেলে একটু তেল লাগে, কারণ কি আলুটা যেহেতু সেদ্ধ করা, তো তাই একটু তেলটা ও টেনে নেবে। আর একটু তেল না দিলে এই রেসিপিটা ভাল লাগে না। তো দেখো, তেলটা গরম হলে আমি এভাবে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এবার দেবো। তেলটা আমি একটু গরম করার অপেক্ষা করছি, একটু ভালো করে গরম হবে তারপরে দেবো। তো দেখো, তেল আমার গরম হয়ে গেছে। এবার একে একে দেবো। প্রথমে দেবো গোটা জিরে। জিরা আলুতে জিরে তো লাগবেই। জিরেটা দিয়ে একটু কিছুক্ষণ পরে, 4-5 সেকেন্ড পরে ওই দেবো হিং। হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে জিরা আলুটা। আর দেখো, আমি বেশ পরিমাণ মতো হিং দিলাম, কারণ কি আমরা তিনজনেই খুব ভালোবাসি হিংয়ের ফ্লেভারটা। আমরা যে কোনো হিং দেয়া যায় এরকম রেসিপি খুব পছন্দ করি। দেখো, এবার একটু ভালো করে নেড়ে নেবো। তারপরে দেবো ওই গ্রেট করা আদাটা আর কাঁচা লঙ্কা। একটু হিং আর জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেবো। দেখো, এবার কাঁচা লঙ্কাটা দিলাম। এই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে। যে কোনো রান্নাতেই কাঁচা লঙ্কা দেওয়া যায়, এরকম যে কোনো রান্নাতেই খুব ভালো ফ্লেভার। এবার দেখো, দিয়ে দিলাম আদাটা। আদাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। আর আজকে আমার ছেলের বায়না, মা জিরা আলু খাবো। জিরা আলুর সাথে আমি সেদিনকে করেছিলাম মেথির পরোটা, কিন্তু মেথির পরোটার ভিডিও আমি করেছিলাম, কিন্তু মেথির পরোটার ভিডিওটা না ঠিকঠাক হয়নি, ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক হয়নি। পরে যখন ভিডিওটা দেখলাম যে ভালো আসেনি, তোমরা বুঝতে পারবে, কিন্তু ভালো লাগছে না। তার জন্য আর আমি মেথি আলুর মেথি আলু বলছি, মেথির পরোটার রেসিপিটা দিলাম না। আবার তো করব, ঠান্ডা থাকতে থাকতে অবশ্যই করব, তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এটা নতুন আলুতে করেছি, তো ওই জন্য আরও ভালো টেস্ট হয়েছিল। আর নতুন আলুর একটা সুবিধা কি, এটা মোটামুটি তোমার সেদ্ধ হয়ে গেলেও, ঠান্ডা হয়ে গেলে আবার ওভার কুকড হয়ে গেলেও অসুবিধা হয় না। তো নতুন আলু থাকতে থাকতেই তোমরা কিন্তু বন্ধুরা রেসিপিটা ট্রাই করে নিও, দারুণ লাগবে। দেখো, এবার আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলো একে একে আমি এর মধ্যে দেবো। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু বন্ধুরা, নালে কিন্তু রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। এই দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। আমি যেহেতু পিঙ্ক সল্ট ব্যবহার করি, তাই পিঙ্ক সল্ট দিলাম। তোমরা যে যা সল্ট ব্যবহার করো সেই সল্টই দেবে। আর আমার রান্নাঘরটা এত ছোট না, ক্যামেরাটা যে কী কষ্ট করে বসিয়েছি তোমাদেরকে দেখাবো পরে একদিন। অভিজিৎ যখন থাকবে, অভিজিতের ফোনটা দিয়ে যে আমি ক্যামেরাটা কীভাবে সেট করি, কিসের ওপর রেখে সেট করি। আর এই দেখো, একটু হালকা জিরের গুঁড়ো দিলাম, অল্প দিয়ে এবার ভালো করে ফ্রাই করবো। আর একটা জিনিস দেবো আমি, একটু নেড়ে নিই তারপরে, কারণ জিরেটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু লাল লাল হবে আলুগুলো, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, বা তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও না, তারা একটু এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। আমি খুব সামান্য পরিমাণেই দেবো লঙ্কার গুঁড়োটা, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য। এতে কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না তোমরা যদি না দাও। তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো। আর যেখানে লঙ্কার গুঁড়ো যদি কেউ না দাও, তাহলে তার জায়গায় কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে। তোমরা তো দেখলে আমি খুব অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিলাম, বেশি দিইনি। আর এই রেসিপিটা না একটু ঝাল ঝাল, টক টক খেতে ভালো লাগে। তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবার একটু অপেক্ষা করবো, এটা একটু লাল লাল করে ভাজা হবে। তারপরে এর মধ্যে আরও দুটো জিনিস দেবো, আর নামানোর আগে তারপরে আরও একটা জিনিস দেবো। তো দেখতে থাকো। এই দেখো, এবার আমি দিচ্ছি আমচুর পাউডার। এটা কিন্তু বন্ধুরা মিস করলে চলবে না। আর যাদের কাছে আমচুর পাউডার নেই, তারা লেবুর রস দিতে পারো। তবে আমি প্রেফার করবো এই রেসিপিটাতে আমচুর পাউডারই দেওয়ার। আমচুর পাউডার দিলে টেস্টটা বেটার হয়। তোমরা যে কোনো দোকানে আমচুর পাউডার কিনতে পাবে। আর এই দেখো, এবার দিয়ে দেবো আমি কাসুরি মেথি।
কাসুরি মেথি দেওয়ার পর বন্ধুরা কি ভালো, পুরো গোটা ঘর মম করছে, এত সুন্দর একটা গন্ধ। আমচুর পাউডার, জিরে, কাসুরি মেথি, হিং মিক্স, মানে একটা এত সুন্দর ফ্লেভার না, মানে তোমরা রেসিপিটা যতক্ষণ না ট্রাই করবে বুঝতে পারবে না। আমি তো তোমাদের রেসিপিটা দেখাতে পারবো, কিন্তু তোমাদের তো যেই গন্ধটা সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের কি করতে হবে, রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করতে হবে, আর করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এই শীতের দিনে তো এটা খেতে খুব ভালো লাগে। আর এটা সবথেকে বেশি ভালো লাগে মশালা পরাঠার সাথে। আর মশালা পরাঠার রেসিপি যদি কেউ দেখতে চাও আমার ব্লগে আছে, আর যদি তাও কেউ দেখতে চাও আমি আরেকবার দেখিয়ে দেবো। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই আমচুর পাউডারটা। আমচুর পাউডারটা আমার মনে হলো একটু কম হয়েছে, তাই আরেকবার দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই আমচুর পাউডারটা কিন্তু দোকান থেকে কেনা না, এটা কিন্তু আমার ঘরে বানানো আমচুর পাউডার। আমি প্রত্যেক বছর গরমকালে আমচুর পাউডার বানিয়ে রাখি, কারণ আমি এমন অনেক রান্না করি যাতে আমচুর পাউডার মাস্ট। যেমন আমি ইয়েলো ডাল ফ্রাই করি, তাতে আমচুর পাউডার লাগে। আরও অনেক এরকম রান্না করি যেগুলোতে আমি আমচুর পাউডার দিই। আমার কথাটাই বললাম তোমাদেরকে। আর এই আমচুর পাউডারটা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই রেসিপিটার। দেখেছো কত সুন্দর এবার দেখতে দেখতে। আর এই রেসিপিটা না মানে একটু তরকারির মতো না, এটা একটু হালকা একটু ঘাটা ঘাটা মতো হবে, আর টেস্টটা তাহলে ভালো হবে। দারুণ খেতে হয়েছিল, দারুণ। আমার ছেলে আর অভিজিতের তো খুব পছন্দ এটা। আর এটা হলেই আমার ছেলে বলবে, মা মশালা পরাঠাটা করো না। ও কিন্তু এমনিতে পরোটা খায় না, কিন্তু এটা হলেই বলবে, মা মশালা পরোটাটা করো না গো। মশালা পরোটাটা খুব ইজি, একদিন আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এই দেখো, মোটামুটি আমার রান্না হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেল। আর এর মধ্যে লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা নামানোর আগে দেবো। ওই জিনিসটা দিয়ে আমি নামিয়ে নেবো। তো চলো তোমাদের ফাইনালি দেখিয়ে দিই লাস্টে আমি কী দেবো। এই যে শীতকালে একটু ধনেপাতা রান্নায় না দিলে হয় বন্ধুরা? তো চলো একটু নামানোর আগে একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে একটু ধনেপাতা লাগে। তোমরা শীতকালে না হলেও যদি অন্য সিজনে করো, এখন তো সারা বছরই সব পাওয়া যায়, একটু ধনেপাতা দেবে, এটা কিন্তু মাস্ট। ধনেপাতা আর আমচুর পাউডার এই দুটো কিন্তু মিস করো না। এই দুটো স্কিপ করলে কিন্তু টেস্টটা আসবে না, অথেন্টিক যে জিরা আলুর টেস্টটা সেটা আসবে না। এটা তোমরা এমনি নর্মাল পরোটার সাথেও খেতে পারো। আর আমরা তো বললাম খেয়েছিলাম মেথি পরোটার সাথে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে ফাইনাল লুকটা। এই যো আমার জিরা আলু রেডি। কার কার জিভে জল আসছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ছেলে তো এটা কখন থেকে দাঁড়িয়েছে, মা একটু দাও। তো চলো টাটা, গুড নাইট।